আপনি ফোন রিসিভ করে কিছু করতে হবে না। আপনাকে ফোন করবে, আপনি সঙ্গে, সঙ্গে আমাকে কল ট্রান্সফার করে দেন আমাকে। আমাকে কল ট্রান্সফার করে দেন, কে ফোন করছে দেখে নিচ্ছি। ঠিক আছে ইনশাআল্লাহ। যেই ফোন করুক না কেন কল ট্রান্সফার করে দেন, যদি বিতর্ক করার যদি শখ জেগে থেকে ওদের। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুঝতে পারিনি, কি বলুন তো? হ্যাঁ, আমি রাহুল বলছি। আলু দোকান থেকে? না, না, চিনতে পারবেন না আমাকে। ওই আপনার ওই যে একটা ওই ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে না? কি ভিডিও? ওই যে মুমতাজউদ্দিনের সঙ্গে। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আচ্ছা। তো আপনার ওই ভিডিওতে একদম চারিদিকে একদম মানে চলে গেছে, একদম কঠিন অবস্থা, একদম ফেসবুকে, ইউটিউবে। জি, জি, জি। তো একটা বিষয় মানে জানার জন্য একটু ফোন করলাম আর কি। জি বলুন। আচ্ছা, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, মানে এটা আপনি কি বিশ্বাস করেন? আপনি ফোনটা কাকে করেছেন? মুমতাজুলকে না অন্য কাউকে? না, না, আব্দুল্লাহ ভাইকে। আমি তো আব্দুল্লাহ না। কে বলছেন তাহলে আপনি? আমার বাড়ির দেগঙ্গাতে। দেগঙ্গা? জি। আচ্ছা, আচ্ছা। আর নবী যদি বলছে যে মাটির তৈরি, নবী নূরের তৈরি, 100% নূরের তৈরি। ও আচ্ছা, আচ্ছা। আর আপনি কি মুমতাজ ভাইকে ফোন করেছিলেন না? হ্যাঁ, আমি মন্তব্য ফোন করেছিলাম। তাহলে আপনি কি আব্দুল্লাহ না? আপনার নাম কি তাহলে ভাইজান? আমার নাম লিজাম। কি নাম ভাই? লিজাম লিজাম। লিজাম ভাই। ও আচ্ছা, আচ্ছা। তাহলে এই নাম্বারটা একটাই হয়ে গেছে। নবীজি নূরের তৈরি, তাই না ভাইজান? একদম 100%। কোনো আচ্ছা। সন্দেহ নেই। তো নবীজি নূরের তৈরি মানে এই ব্যাপারে মানে আপনি কি মানে আপনি হানাফি না ওহাবি? আমি হানাফি মাযহাবের। সিলসিলা ফুরফুরা। ফুরফুরা? আদর্শের মানুষ। সিলসিলা ফুরফুরা আদর্শের মানুষ। আচ্ছা, আচ্ছা। তো আপনারা হানাফি, তাই না? জি। তো মানে কোথায় মানে কিভাবে প্রমাণ যে নবীজি নূরের তৈরি? আপনি যদি মনে করেন না ফোনেই নেবেন, না সরাসরি বসে নেবেন? না, ফোনেই নেব। আচ্ছা, ফোনে। আপনি কি আহলে হাদিস? জি, জি, আমরা আহলে হাদিস, একদম পাক্কা কট্টরপন্থী আচ্ছা, আহলে হাদিস। একদম ঠিক আছে। আপনি যদি মনে করেন সামনাসামনি বসবেন, আসেন। না, সামনে না তো, সামনে না, ফোনে। ফোনে নেওয়া মানে মিথ্যা কথা বলা, ঠিক আছে? আর আমার কাছে সবকিছু দলিলপত্র আমার কাছে নেই, আমি আপনার বলে লাভ নেই, ঠিক আছে? আমরা সাধারণ মানুষ, আম মানুষ। আমি মমতাজুলকে ফোন করেছিলাম যে তার বাড়ি ফুরফুরা শরীফে, দাদা হুজুর ইসালের সাহাবে, যে হযরত আবু বকর, ওমর, ওসমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এসেছিলেন। দাদা হুজুর সুবিধা দর্শনাথ যে ক্ষমতায় তিনি দেখেছিলেন, তিনি বড় ঠিক মেরে বলে উঠেছিলেন যে এই মুহূর্তে আমার ইসালের সাহাবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। তা উনিরা বলতে সানাউল্লাহ ভাই কথাটা বলেছে। তা আমি ওনাকে বলেছিলাম যে চারটির নাম করে সানাউল্লাহ ভাই বলেছেন, আপনি কি জানেন? আপনি আমার ভিডিওটা দিতে পারবেন? তা উনি বলেছেন হ্যাঁ দেবো। মহারাজ বলছেন হ্যাঁ দেবো। তা আমি ঠিক আছে দেন। তা বলছে আমার হোয়াটসঅ্যাপে হাই লিখে করান। তা আজও পর্যন্ত সে হাইয়ের কোনো অ্যান্সার আসেনি আমার কাছে। কি বিষয় জানতে চেয়েছিলেন ভাই? কি বিষয় আপনার কথা বোঝা গেল না। সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান কোন জলসায় নাকি বলেছে যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ 21, 22, 23 সালের সাহাবে রাসূল পাক স্বয়ং এসেছিলেন তিনি, ঠিক আছে? ও আচ্ছা, আচ্ছা। সানাউল্লাহ ভাইজান বলেছে যে ওনার সঙ্গে আবু বকর, ওসমান, আলী, ঠিক আছে, এরা এসেছিলেন, ঠিক আছে? মানে ওরা কোন জলসায় বলেছে আপনি আমার লিঙ্কটা পাঠান, আমরা দেখি। মানে তার মানে হচ্ছে আপনার ওই মানে আল্লাহর নবী আপনাদের ফুরফুরা শরীফে গিয়েছেন, আবু বকর ওমর যাননি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে এটা আপনাদের দাবি? হ্যাঁ, আপনি যেটা দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমরা সবাই শুনেছি, জানিছি, আমাদের সে চোখ দেখার নেই, ঠিক আছে? উনি বলেছে আমরা জানি। আচ্ছা, আচ্ছা। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখন হায়াতে আছেন, আমরা মানি, আমাদের আকীদায় মানি যে রাসূল পাক সর্বদা সবকিছু দেখতে পান, শুনতে পান, বুঝতে পান। আচ্ছা, আচ্ছা। মানে এটা নিয়ে আপনাদের সঙ্গে মুমতাজউদ্দিনের সঙ্গে এখন এই মানে এই ফুরফুরার সঙ্গে চলছে, তাই না? চলছে বলতে কি, উনি যে কথাগুলো বলছে বিভ্রান্ত কথা বলছে যে ফুরফুরা দাদা হুজুরের বংশ, যে জন্মাবে সেই পীর। তা উনি জানে যে ফুরফুরা জন্মালে পীর হয় কিনা? উনি পীরের সংজ্ঞা জানে? পীর কাকে বলে? আচ্ছা, আচ্ছা। উনি তো পীরের সংজ্ঞা জানে না। উনি বলছে বউ পীর, মা পীর, খালা পীর, বউ পীর, সব পীর। আর চিটিংবাজি ব্যবসা, ভণ্ড ব্যবসা, পীরের ব্যবসা। তাহলে আর 4 পীরের তরিকা আসতো না। উনি জানে 4টা পীরের তরিকা আছে, কি জানা আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে
উনি পীর বলতে ভণ্ডবাদী চিংবাজি ব্যবসা করছে। উনি যদি আগে একটা মাওলানা, উনি যদি মাওলানা হতো তাহলে ভালো করে হাদিস কোরআন পড়তো, পড়ে কথাবার্তাগুলো বলতো। হাদিস কোরআন জানে না, হাদিস কোরআনের বাইরে ইজমা কিয়াস আছে, ইজমা কিয়াস মানে আহলে হাদিসটা কি ইজমা, কিন্তু জি জি জি, তো আপনার এই ইজমা কিয়াসের কোথায় আছে যে আপনাদের আপনাদের ফুরফুরা শরীফে আল্লাহ রাসূল যে গিয়েছিল, ইজমা কিয়াসের কোথায় আছে, কোরআন হাদিসের কোথায় আছে, একটু দলিল দেন তো ভাই। এইবার আপনি কথায় এসেছেন, আপনি যদি বলছেন আহলে হাদিস, আপনি কি করেন ভাই? ভাই আমরা কি করি, কাজ করা নিয়ে তো না দরকার। না, আমি শোনেন, আপনি কি কাজ করেন? এমনি মাওলানা করেন না, হাফেজ পড়ান না, আপনার মাদ্রাসায় পড়ান, এমনি কি করেন আপনি? আমি মাদ্রাসায় পড়াই না। তাহলে কি করেন? আমি এমনি ধরেন সাধারণ মানুষ, আপনার মতোই। সাধারণ মানুষ ঝামেলা করে লাভ নাই। আলেমদের ঝামেলা আমাদের খারাপ লেগে, কবুল লেগে, আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কোথায় বলেছে, বলেছি আমি। আপনি যে আলেম হন তাহলে আপনি আলেমের সঙ্গে আছেন, ফুরফুরা দরবার শরীফ, মেহরাব সিদ্দিক ভাইজান আছে, ইসাহাক সিদ্দিক ভাইজান আছে, আব্বাস সিদ্দিক ভাইজান আছে, ঠিক আছে? সরাসরি বসুন, ঝামেলা মিটে যাবে। এই ফোনে কোমরবাজি করা, ঝামেলা করা, মানে আপনিও সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ। ভাই ফোনে চিটিং ভাইজান, ফোনে চিটিংবাজি এটা আপনাদের ফুরফুরা থেকে শুরু হয়েছে। আপনি ফোন করেছেন, আপনাদের আব্দুল্লাহ ফোন করেছে, কয়েকশো জন মুমতাজকে ফোন করছে। আপনি আব্দুল্লাহ নিজাম রহিম করিম এটা ধরে লাভ নেই ভাই। আপনারা ক্ষমতা থাকে, শোনেন না, মুমতাজিলের যদি হাদিস কোরআনের ক্ষমতা থাকে তাহলে আপনি বলুন দরবারে ফুরফুরা শরীফ। আপনাকে আমি বলি, আপনাকে বলি ভাইজান, শোনেন, আপনাকে বলি, আপনি তো ফোন করেছিলেন মুমতাজকে, তাই না? হ্যাঁ, আমি ফোন করেছিলাম, ওই আমার ইউটিউবের ওই ভিডিওটা চাওয়ার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ, আপনাদের কে সব ফোন করছে, ফোন করে মুমতাজউদ্দিনকে ফেসবুকের মাধ্যমে ভিডিওগুলো ভাইরাল করছে। তো আপনি যে বললেন নবীজির নূরের তৈরি, এটা নাকি একদম 100%। ভাই আপনাদের আকীদাতে ওই খ্রিস্টানরাও ঈসাকে মনে করে যে ওটা আল্লাহর সন্তান। ভাই আপনি কি মানেন এটা তো গুরুত্বপূর্ণ না। খ্রিস্টানরা মনে করে নবী ঈসা হচ্ছে আল্লাহর সন্তান। ভাই আমি আমারটা আপনাকে বলতে হবে না, আমারটা বলতে হবে না, আমারটা বলতে হবে না ভাইজান। আমি একটা আপনাকে বলি, আমারটা আপনাকে বলতে হবে না। বিয়ে আমি করেছি, বাচ্চা আমাকে পয়দা করতে দিয়েন। আর আপনি যে বললেন না যে নবীজি নূরের তৈরি, তো নবীজি যে নূরের তৈরি কোথায় পেয়েছেন ভাইজান? কোরআনে পেয়েছি। আলেমদের মুখে শোনা, আমি তো আম মানুষ, আগে বললাম। আচ্ছা, আপনাদের এই যে ফুরফুরার যে পীর সাহেব সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি আছে। হ্যাঁ, ওনার একটা বই আছে, ওনার একটা বই আছে, বইটার নাম আদ-দাওয়া। আদ-দাওয়া বইয়ে তিনি প্রথমে একদম 59 পৃষ্ঠাতে আলোচনা করছেন নূর বাশার নিয়ে। উনি পরিষ্কার হয়ে বলছেন নবীজিকে নূরের সৃষ্টি বলা এটা কুফরি আকীদা। আপনাদের পীর সাহেব ভাই, ফুরফুরা পীর সাহেব, আমি যদি মনে করেন ফুরফুরা পীর সাহেব লিখেছে, ওই বইটা এখনো চলছে না, বাতিল হয়ে গেছে। ও, বই আপনারা বাতিল করে দিয়েছেন? মানে এই যে আপনাদেরকে বলেন আপনারা চিটিংবাজ ফুরফুরার লোক। শোনেন না, আপনি নিশ্চয়ই জানেন বিশ্বের মধ্যে একটা ধর্মগ্রন্থ যে চেঞ্জিং হয়েছে। ভাই আপনাদের ফুরফুরার পীর সাহেবের বই আদ-দাওয়া বই, আদ-দাওয়া, এটা আবু বকর সিদ্দিক, আপনি একদম বড় মুখ করে বললে এটা আপনাদের হচ্ছে কি পীর সাহেব। আপনাদের পীর সাহেবের বই নূর বাশার আলোচনা করতে গিয়ে একদম এখানে লিখছে, বলছে উপরোক্ত আলোচনায় আমি স্পষ্ট করছি যে তার আকীদা জাহির করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে বলা কুফরি, কারণ যে নূর অর্থ জ্যোতি, আল্লাহ পাকের শানে সেরূপ নূর ধারণ করা বাতিল। আর এই অর্থে আল্লাহর নূর, নূরের কথা মুজাসসামা বাতিল ফিকের বলা থাকে। আমি ফুরফুরাতে নবী পাক এসেছে, এটা হাস্যকর ব্যাপার, ঠিক আছে ভাই? ফুরফুরাতে অনেকগুলো ভাই, ফুরফুরাতে ভাই বুঝেছি ভাইজান, ফুরফুরাতে তো কুকুরও ঘুরে বেড়ায়, তাই দিয়ে আপনি কি বুঝাচ্ছেন ভাইজান? আমি ফুরফুরাতে গিয়েছি ভাইজান। না ভাই, ফুরফুরাতে আমি নিজে দেখেছি, আমি ফুরফুরা গিয়ে দেখেছি ফুরফুরা শরীফের ভেতরে কুকুর ঘুরে বেড়াচ্ছে। কোথায়? দরবারের ভেতরে নাকি ভাই? এই যে আপনাদের যেটা দিয়ে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, ওইদিকে কুকুরও ঘুরে বেড়ায়, ছাগলও ঘুরে বেড়ায়। দেখেন, মানুষের গোচারে পাগল বুঝলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, ঠিক আছে? মানুষের সমস্ত যা পশু পাখিদের কোনো জ্ঞান নেই। হ্যাঁ, তো ভাই আমি তার মানে ভাইজান আমি ওটা বলছি না, প্রথম কথা হচ্ছে
যে ওই আপনারা যে বললেন যে নবীজি নাকি আপনাদের ফুরফুরা শরীফে গিয়েছে। শোনেন না, আপনি বলছেন ওই কথা, আপনার বাড়ি ঘরের দরজা খোলা থাকলে কুকুর ঢোকে না? ভাই তার মানে আপনাদের পীরের কি কারামতি যে কুকুর ঠেকাতে পারে না? এ আস্তাগফিরুল্লাহ ভাই, আপনি কারামারি শুনবেন নাকি? হ্যাঁ ভাই, আবু কি বকরের কারামারি ভাই, শুনবেন নাকি? আবু বকরের কেরামতি দেখালাম, নবীজিকে নূরের তৈবলা কুফরি করে আপনারা কাফের হয়ে গেছেন আবু বকরের ফতোয়া অনুসারে। শোনেন না, কোরআন বলতে পারছে আল্লাহ নূরের কিতাবিল মুমিন। ভাই ওটা যা বলেছে ওটা আপনাদের পীর হিসেবে আবু বকর এই যে সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি তাকে গিয়ে শিখান গাও, ও বেটা কেন বললো? শোনেন না, আপনাদের পীর সাহেব, শোনেন না, আপনার যদি মনে এত জোর আছে, আপনি আসেন, আমি তো বললাম ভাই আপনাদের পীর সাহেব, আপনার ভাইজান দেখেন, আপনাদের আবু বকর সিদ্দিক আল কুরাইশি। শোনেন না, আমি কি বলছি, মমতাজুল যে কথা বলেছে যে বিশ্বনবী আসতে পারে না, বিশ্বনবী মিয়ারাজে যে সমস্ত নবীদের যদি নামাজ পড়াতে পারে, হাদিস তো জানা আছে আপনার, জানা নেই? ভাই আপনার সঙ্গে আলোচনা হবে, আগে আপনার একটু ক্লিয়ার করে দেন, আপনাদের একটু ক্লিয়ার করে দেন পরিষ্কার ভাবে যে কথাটা বলা হচ্ছে। আমি আম মানুষ, আপনি আসেন আলেমদের সঙ্গে আলেমদের পরিচয় দেন ভাই। আম মানুষের ঝামেলা করার লাভ নেই। যখন পার্টির লিডাররা বক্তব্য দেয়, নেতারা বলে কোনো মারা যায় না, মারা যায় ভাই তাহলে আপনি পণ্ডিতি করে মুমতাজকে ফোন করতে গেলেন কেন? আমি ফোন করেছি, উনি বলেছে এটা আমি জানার জন্য। তোমাদের আলেমের নাম্বার দাও, তোমাদের কোন আলেম আছে আলেমের নাম্বার দাও, চিটিংবাজ গুলোর নাম্বার দাও তো। আপনি ফোন করবেন কি তাকে? হ্যাঁ ফোন করবো, নাম্বার দাও তো, কি আছে তোমাদের, কোন চিটিংবাজ আছে? নাম্বার দিচ্ছি ধরে। হ্যাঁ নাম্বার দাও। চিটিংবাজি মানে এই মুমতাজ কি বলেছে, একদম ফুরফুরা যত গোষ্ঠীর একদম পিন্ডি উদ্ধার হয়ে গেছে নাকি, যে সবাই ফোন করে ডিস্টার্ব করতে হবে ব্যক্তিকে। 9732 9732 9732 হ্যাঁ 82 82 সরি 9732 84 84 82 তারপরে 82 44। কার নাম্বার, নাম কি? মুফতি আলাউদ্দিন। মুফতি আলাউদ্দিন। হ্যাঁ মুফতি আলাউদ্দিন, হাদিস কোরআন জানা আছে, ওনার কাছে জানেন, পেয়ে যাবেন। কত বড় পণ্ডিত হয়েছে দেখছি, ওর পণ্ডিতে দেখছি মুফতি আলাউদ্দিন কে দেখছি। আপনি দেখেন, কথা বলেন, বুঝতে পারবেন। হ্যাঁ দেখছি। আপনি কি কথা বলেন, মমতাজুল দেন, ওনার সঙ্গে কথা। আরে আহলে হাদিসের এক আম মানুষ, আমি একজন, আমি আপনাদের ঘরে 14 গোষ্ঠী ফুরফুরা যা আছে সবাইকে নিয়ে আসেন ভাষে। আরে বাবা, আপনাদের আসার জন্য ওয়েলকাম জানিয়েছে ফুরফুরা মেহরাবউদ্দিন সিদ্দিক। আরে মেহরাব টেরাব নিয়ে আসেন রে ভাই, আপনাদের মেহরাব টেরাব যা আছে নিয়ে আসেন দেখি। কোথায় নিয়ে যাবো? মমতাজুল তো ফোন অফ করে রেখেছে। আরে ভাই মুমতাজের কাছে না, আমার কাছেই নিয়ে আসেন। মানে আপনাদের ভণ্ডামি, আপনাদের ফুরফুরাতে আল্লাহ নবী এসেছিল, আল্লাহ নবী আপনাদের ফুরফুরাতে গিয়েছিল। হ্যাঁ অবশ্যই গিয়েছিল। হ্যাঁ আল্লাহ নবী আপনার ফুরফুরাতে গিয়েছিল। আরে বাবা, চিটিংবাজি করে ব্যবসা, চিটিংবাজি করে ব্যবসা বাড়ানো। আরে ভাই চিটিংবাজি করে ফুরফুরার মান সম্মান বৃদ্ধি করা। ভাই আপনার আল্লাহ নবী গেল ভোটে জিততে পারেনি কেন রে ভাই? ভোটে জিততে পারেনি কেন? এত কারামত আপনার পীর সাহেব, ভোটে জিততে পারেনি আপনাদের ভাইজান? কে ভাইজান ভোটে দাঁড়িয়েছিল? আপনাদের ওই যে ভাইজান যে ভোটে দাঁড়ালো, কি যেন নাম, কি সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, ভোটে জিততে পারলো না, কারামতি করে ভোটটা নিতে পারেনি, কারামতি করে ভোটটা নিতে পারেনি আপনাদের আব্বাস। আপনি বললেন যে আপনি আম মানুষ, আপনার সাথে কথা বলতে হবে না, আপনি আলেমের সাথে কথা বলেন, মন্তব্য করে যান। আরে ভাই আপনাকে আম হোক আর কাঁঠাল মানুষ হোক, আম মানুষ হোক আর কাঁঠাল মানুষ হোক, ভাইজান আপনাদের পীর সাহেবের আপনাদের পীর সরবারে ভাই এই কথা বলিয়েন না, এই কথা বলে আল্লাহ নবীকে অপমান করেছেন। আল্লাহ নবী যদি আপনাদের পুরোপুরো দরবার শরীফে আসতো, তাহলে আপনাদের ভাইজান কখনো ফেল করতো না, গোহারা হতো না। আরে বাবা, গোহারা কোথায় হয়েছে? তো গোহারা হয়নি তো কি হয়েছে, একটা সিট শুধুমাত্র পেয়েছে, তাছাড়া কি পেয়েছে ভাই? হ্যাঁ একটাই পেয়েছে ভাই। আবার আল্লাহ নবী নাকি আপনাদের ফুরফুরাতে গিয়েছিল। চিটিংবাজি, চিটিংবাজি করে, ধান্দা করে, তাবিজ বিক্রি করে। আরে মমতাজ তো ফোন অফ করবে, এই কুকুর যদি পিছনে লেগে যায়, কুকুর যদি পিছনে লেগে যায়, পেছনে কুকুর লাগলে আল্লাহ নবী যে ঘরে কুকুর ঢুকে যায় ঘরে ফেরেশতা আসে না, তো কিছু কুকুর লেগে গেছে, তার জন্য সুইচ অফ করে দিয়েছে, গেট মেরে দিয়েছে রে বেটা। কুকুর জান্নাতে যাবে কি? সাধারণত কুকুর জান্নাতে যাবে? বাবা কুকুর জান্নাতে যাবে, ওটা ফুরফুরা পন্থীদের সঙ্গে থাকবে, ফুরফুরা পন্থীরা কুকুরগুলোর সঙ্গে থাকবে। ঠিক আছে, আহলে হাদিসের মাথায় গোবর ঢুকে গেছে বুঝলে ভাই, যে কুকুরগুলো জান্নাতে যাবে ওই ভাই, যে কুকুরগুলো জান্নাতে যাবে ওই কুকুরগুলোর সঙ্গেই ফুরফুরারা থাকবে। হ্যাঁ কুত্তার সঙ্গে থাকবে, তোমরা কুত্তার সঙ্গে থাকবে বাবা, কুত্তার সঙ্গে থাকবে। ঠিক আছে,
আমার যে কুত্তার সঙ্গে তোমার গানের সঙ্গে থাকবে, অসুবিধা নেই, তোমাদের আকীদাকে বুঝতে পারছো? ভাই না, আমাদের জান্নাতে কুত্তা থাকবে না, আমাদের জান্নাতে কুত্তা থাকবে না, আমাদের জান্নাতে কুত্তা থাকবে না ভাইজান। ঠিক আছে, তোমার জান্নাতি হয়েছে, ক্ষমতা থাকে এসে বুঝিয়ে দাও, ভুলটা শিখিয়ে দাও। আমরা যে জান্নাতে বিশ্বাস করি ওই জান্নাতে কুকুর থাকে না। আরে আলাউদ্দিনকে দেখছি বেটা, আলাউদ্দিনকে দেখছি, তুমি তার আগে হ্যাঁ, তো তোমরা পাইতারা করে মুমতাজকে যে ফোন করছো, তো ভাই তুমি এখন আম মানুষ হয়ে গেলে, এখন কলা হতে পারলে না, কাঁঠাল মানুষ হতে পারলে না, এখন বসে বসে কলা খাও, যাও আম মানুষ ভাগো। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের মুমতাজ উদ্দিন বলে একজন দিনী ভাই আছেন, উনি আসলে এই ফুরফুরাদের কিছু আকীদা মানহাজের উপরে আলোচনা করতে গিয়ে উনি কিছু কথা বলেছেন যেটা এই ফুরফুরাপন্থীদের একদম লেগে গেছে। তো ফুরফুরা থেকে তারপরে একের পর এক ফোন করে আমাদের মৌলানাকে মানে ডিস্টার্ব করছে আর চ্যালেঞ্জ দিচ্ছে, আলহাজ নাকি আরএসএস এর দালাল হাবিজাবি অনেক কিছু বলছে। তো এই জন্য এই ফুরফুরাপন্থী যারা আছে মানে তাদের সঙ্গে আসলে এই আলোচনার করার জন্য আসলে আমি এটা করলামই আর কি। তো আপনারা দেখতে থাকেন, আমি নিয়ে আসতে থাকছি। আর ওই যে কি একটা নাম দিয়েছে কত বড় পণ্ডিত, দেখি ওই পণ্ডিতের কি অবস্থা, তাকেই দেখি এবার তিনি কি বলছেন। ওই নাম্বারটাতে আমরা কল দেব। আচ্ছা 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা মুফতি আলাউদ্দিন সাহেব বলছেন? হুজুর একটু ফ্রি হবেন, একটু ফ্রি হবেন? তাহলে একটু শোনা আছে কেন? হ্যালো, হ্যাঁ বলেন বলেন। আচ্ছা মানে যে একটু ফ্রি হবেন, একটু ফ্রি হবেন, মানে ফ্রি আছেন এখন? একটু হুজুর একটু ফ্রি আছেন, মানে ফাঁকা আছেন, সময় হবে? ফ্রি আছি বলতে একটু বাজারে রয়েছি, জমজম বানা আছে, তা বলো, শুনতে পাচ্ছি। আচ্ছা মানে আমি একটা প্রশ্ন, মানে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? নবী নূরের তৈরি। নবীজি নূরের তৈরি। আচ্ছা মানে যারা নবীকে মাটির তৈরি বলে তারা মানে আসলে কি? নূরের মানুষ। মাটির তৈরি আলাদা জিনিস, সেটা হচ্ছে তিন, আর নূরের মানুষ, ঠিক আছে? কথা বলা গেছে? মানে সৃষ্টি নুরুল বাশার। হ্যাঁ বুঝলাম। নবী হচ্ছে নূরের মানুষ। হ্যাঁ নবীজি হচ্ছে নূরের মানুষ, মানে বলতে মানে কি বোঝায়? নূরের মানুষ বলতে কি বোঝায়? এটাই আকীদা, নূরের মানুষ। হ্যাঁ নূরের মানুষ বলতে মানে কিভাবে? তিন না, মানুষ আনা বাশারুম মিসলুকুম, সেটা নূরের মানুষ। হ্যাঁ, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবী হচ্ছে নূরের মানুষ। আচ্ছা কিন্তু আমাদের এই যে কেউ যদি নবীজিকে মাটির মানুষ বলে, মাটির তৈরি মানুষ বলে, তাহলে মানে সে আসলে তার ফতোয়া কি? মাটির মানুষ বলা যায় না। মানে কেউ যদি বলে তাহলে তার ফতোয়া কি? নবীর জন্য বিয়াদবি করা হয়। মানে যদি মানে এটা তো বিয়াদবি হয়, কথাটা মানে শরীয়তের দৃষ্টিতে তাহলে কি ফতোয়া জারি হবে সেই ব্যক্তির? শরীয়তের দৃষ্টি থেকে ওটাকে নাজায়েজ হবে। নাজায়েজ মানে জাহান্নাম নামে যাবে না, তার মানে অস্বীকার করলে তার উপরে মুরতাকিবে কাবীরার ফতোয়া আসবে, মানে কাবিরা গুনার অন্তর্ভুক্ত, তাই না? আচ্ছা মানে এই আমি একটা বই পড়ছিলাম হুজুরের, সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি হুজুরের এর নসিহা একটা বই পড়ছিলাম। তো ওই বইয়ের 59 নম্বর পৃষ্ঠাতে মানে লিখেছেন, লিখছেন নূর বাশারের উপরে, যে ওপরের আলোচনায় আমি না ওখানে বলছে ওপরের আলোচনায় আমি সুস্পষ্ট করছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে বলা হলে কুফরি, কারণ যে নূরের জাতি নূর বলে ওখানে ব্যাখ্যা টানা হয়। জি তো মানে উনি এখানে বলছেন যে জাবের থেকে যে হাদিসটা বর্ণনা হয়েছে যে আল্লাহর নবী নূরের তৈরি, দেখবে ও নূরের ব্যাখ্যাটা জাতি নূরের বা জাতি নূর বলা যাবে না। নবীর নূরকে, ঠিক আছে? খালকি নূর, কুদরতি নূর, বানাই নূর, এইসব বলতে হবে। আল্লাহর হুকমি নূর ওটা, মানে আল্লাহর হুকুমের নূর দিয়ে তৈরি, তাই বলতে যাচ্ছেন, তাই তো? আল্লাহর হুকমি নূর। আচ্ছা, আর সৃষ্টি হচ্ছে আল্লাহ খালিক, নবী মখলুক। আচ্ছা, আর ওই যে মখলুকের মধ্যে বারিয়ুম মিন খালকিল্লাহ, সৃষ্টি জগতে শ্রেষ্ঠ করে আল্লাহ বানিয়েছে। হ্যাঁ বুঝলাম, যে হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা আছে, জাতি নূর নয়, জাতি নূর বললে কুফরি হবে। হ্যাঁ, আর জাবের বিন আব্দুল্লাহ থেকে যে হাদিসটা আছে যে আউয়ালু মা খালাকাল্লাহ নূরি, এই হাদিস কি সহিহ? এই হাদিস
আচ্ছা ঠিক আছে, ওটা তুমি আমি একটু বাজার থেকে বাড়ি গেলে বিস্তারিত শুনে নিও ওখানে। হ্যাঁ, তখন এখন জলগান করছে, তো আমি আপাতত আকিদাগত দিকটা বলে দিলাম। হ্যাঁ বুঝলাম, মানে হাদিসটা সহি কিনা সহি জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, ঘন্টাখানিক পরে তুমি ফোন করবে। হ্যাঁ এজা তাকাল্লামা রুইয়াকা নূর তাখরুজু মিন সানায়া। জি। তিরমিজি শরীফের রওয়ায়েতে নবী যখন মুচকে হাসতেন ওই দাঁত থেকে নূর চমকাতো, তা থেকে ঘরে আলো আলোকিত হয়ে গেছে। না আমি ওটা বলছি না, আমি বলছি যে আপনার ওই যে আওয়ালুমা খলাকাল্লাহ নূরি, হ্যাঁ, নবীজি মানে এই যে জাবের বিন আব্দুল্লাহ যে হাদিস আওয়ালুমা খলাকাল্লাহ নূরি, এই হাদিস মানে সহি কিনা, না মানে না, ওটা দঈফ হাদিস। জয়ীফ হাদিস, হুম। মানে এই হাদিস কি আসলে জয়ীফ না জাল? ওই হাদিস সহি হাদিসের পাশে দাঁড় করালে ওটার বলবৎ হবে সহি হাদিস। না না ওই হাদিসের সহি না জাল, মানে সরি জয়ীফ। জাল নাই, জয়ীফ হাদিস। আচ্ছা এই জাল হাদিস বলতে নেই। সাইফুদ্দিন কুরাইশি, হাদিস। সাইফুদ্দিন কুরাইশি সাহেব বলছেন এই হাদিসের কোনো, দুর্বল, তাকে বলে জয়ীফ। না না উনি বলছেন এই হাদিসের কোনো সনদই নেই, এটা জাল মওযু। এটা তুমি এখন বাজারে রয়েছি তো, কথা স্পষ্ট আসছে না, একটু কথা গোলমাল আছে। হ্যাঁ, তুমি ঘন্টাখানি পরে ফোন করো। মানে আমি একটু ব্যস্ত হয়ে যাবো তো হুজুর, মানে আপনার এই যে হাদিসটাকে বলছে যেটা আসলে জয়ীফ না, এর কোনো সনদই পাওয়া যায় না, এটা মওযু জাল। কে বলছে? এই তো দাওয়াতে লিখেছেন সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি। দাওয়াতে লিখেছেন, লেখার বক্তব্যটা মধ্যে কিছুটা কিলকল হয়ে গেছে, ওই জন্য অন্যান্য বইয়ে ওর জবাবগুলো আবার বেরিয়ে গেছে। মানে সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি হুজুর তাহলে হুজুরের নাম করে ওই জায়গাটায় উল্টো লেখা পড়ে গেছে। না না এই এটা জন্য ওটাকে নিয়ে একটু বক্তব্য মন্তব্য হয়ে গেছিল, না, ওটাকে ঠিকই আছে কথা বলা। এটা তো এক জায়গায় লেখেনি, এটা তো কমপক্ষে বইটা কমপক্ষে 10 জায়গাতে লিখেছে হাদিসটা জাল, তো এক জায়গায় নাহলে ভুল হতে পারে, 10 জায়গা হলো কিভাবে? জাল নয়, ওটা সহি বই নিয়ে ইখতিলাফটা হয়েছিল, ঠিক আছে। দাওয়াত জবাব বলে আর বই বেরিয়েছে। হ্যাঁ, আচ্ছা ওইটাকে ওই বাংলাদেশের আবু সালেহ আর বাউদ্দিন সাহেবের বক্তব্যে ওইগুলো উঠেছিল, তারপর ওদের নিয়ে বইটা পড়ে ওই বিষয়গুলো বিতর্কিত বক্তব্য বলে ওই নিয়ে বইটা হয়ে ওনাদেরকে ওটা সংশোধন করে দেওয়ার কথা বলা হয়েছে পারে। আচ্ছা তার মানে এই সাইফুদ্দিন কুরাইশি সাহেব তিনি কি মানে রুজু করেছেন, মানে হাদিসটা যে জাল এটা হ্যাঁ, ওটাকে জয়ীফ বলে মির্জা হুজুর কেবলার কিতাবেও তোলা হয়েছে এবং ওটা জয়ীফ হাদিস। ওই জাল জয়ীফ নিয়ে ইখতিলাফের ব্যাপার এসে দাঁড়িয়েছে। আচ্ছা জয়ীফ হাদিস দিয়ে তো বাংলাদেশের আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি বলছেন, বেরলভি তিনি বলছেন জয়ীফ হাদিস আকীদার ক্ষেত্রে দেওয়া জায়েজ না। বাংলাদেশের আলাউদ্দিন জিহাদি তিনি মিলাদ কিয়াম বই লিখেছেন, পাশে ওটাকে দাঁড় করালে আবার সহি হয়ে যাবে কি লাভ? কিন্তু আল্লাহ নবী হাসলে যে দাঁত মোরক থেকে নূরের লাইট হতো, ওটা হানাফি বড় আলিম যিনি শেখ শুয়াইব আরনাউত, উনি হাদিসটাকে তাহকিক করেছে যায়ীফুজ জিদ্দান। শেখ শুয়াইব আরনাউত, শেখ শুয়াইব আরনাউত তুমি শোনো, আরো কিছু কেতাব ভালো করে দেখো, দেখে পরে আপনি যে সুনান তিরমিজি জামি তিরমিজি হাদিসটা বললেন, এটা হানাফি মুহাদ্দিস মুহাক্কিক শেখ শুয়াইব আরনাউত সুনান তিরমিজি তাহকিক করে তিনি বলেছেন এই হাদিসটা যায়ীফুজ জিদ্দান, মানে নিতান্তই পর্যায়ে যায়ীফ। এই হাদিসটা যদি নিতান্তই যায়ীফ হয় আর জাবের বিন আব্দুল্লাহর হাদিস যদি ওটা যায়ীফ হয়, তো দুটো যায়ীফ দিয়ে তার একটা হাদিস সহি হয় না আকীদার ক্ষেত্রে, তাই না? আকীদার ক্ষেত্রে তো যায়ীফ জামা যায়ীফ তো আর সহি হবে না। একটা সহি যদি হাদিস থাকে তারপর একটা যায়ীফ দিয়ে দলিল দিতে পারা যায়, যদিও আলাউদ্দিন জিহাদি বলেছে না যায়ীফ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না, কাতেই নাস লাগবে, অকাট্য সুস্পষ্ট দলিল লাগবে। আচ্ছা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি নবীজিকে নূরের তৈরি মানতেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি নবীকে নূরের তৈরি মানতেন? যেহেতু মানে এটা কি জানা নেই আপনার যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানে তিনি নবীজিকে নূরের কিতাবের হাওলাটা জানা নেই, মানে মানে এই বিষয়ে ইমাম আবু হানিফার কি আকীদা ছিল, পক্ষে না বিপক্ষে কিছু জানা নেই? তো ইমাম আবু হানিফার জামানায় কি নূর আর বাশার নিয়ে কোনো আকীদার উপরে কোনো কথা ছিল? ছিল না তো। দেখছি ওটা পরে বলছি, পরে বলবো। না হুজুর এখানে পরে না, বিষয়টা আমি যেটা বলতে যাচ্ছি, কেননা ফিকুল আকবর যেটা আমরা পড়েছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ফিকুল আকবর, ফিকুল আবসার, ঠিক আছে, এইসব কিতাবগুলোতে নূর বাশা নিয়ে কোনো কথাই হয়নি। এই নূর বাশা নিয়ে প্রথম কিতাব রচনা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে।
শুধু ওই কদ জাকুম মিনাল্লাহি নূর ওর ব্যাখ্যায় কিছু তফসিরে সব তফসিরকারকরা ওই নূর নূর করে বলে বেরিয়ে চলে গেছে। না, তো কদ জাকুম মিনাল্লাহি এই আয়াতে শুধু বলেছে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তো নবীকে নূর বলা হয়েছে, নূরের সৃষ্টি, নূরের তৈরি, এই শব্দ কিছু নাই ওখানে। তো শুধু বলছে নবীকে নূর। আল্লাহ নবী তো সহিহ মুসলিমে বলছে as-সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন কি নামাজ কি নূরের তৈরি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মাইদা 44-46 নম্বর আয়াতে বলছে তওরাত, জাবুর, ইনজিল এই তিনটে হচ্ছে নূর। এখন কি তওরাত, জাবুর, ইনজিল নূরের তৈরি আমরা বলবো? তো আল্লাহ নবীকে নূর বললো, ঠিক আছে মেনে নিলাম। আচ্ছা, ও বিষয়গুলো পরে আলোচনা করে। বাজারে তো ঠিক আওয়াজ গন্ডগোল হচ্ছে। আচ্ছা কথা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন ব্যস্ত আছেন। দর্শক মন্ডলী, এ হচ্ছে এদের হালাত। এটা হচ্ছে আলাউদ্দিন, একটু আগে যার নাম্বারটা দিল, এটা হচ্ছে তার মানে তাদের হালাত। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমি একটু মুমতাজকে একটু ফোন করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আপনি এখন লাইভে আছেন আমার সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু আগে ফোন করেছিলাম আব্দুল্লাহকে, তো এটা নাম্বারটা নাকি আব্দুল্লাহ নয়, অন্য একজন যিনি আপনাকে ফোন করেছিলেন, ঠিক আছে? আচ্ছা। তো ওনার সঙ্গে কথা বললাম এইসব নূর বাশার, হাজির নাজির, ওই ফুরফুরাতে আল্লাহ নবী গিয়েছে কি যায়নি বিষয়গুলো নিয়ে। তো উনি যখন বললেন যে ভাই আমি মানে এসে যখন আর কোনো কথা বলে না, তো সেই সময়তে উনি সঙ্গে সঙ্গে বলছেন একজনের নাম্বার দিচ্ছেন। তো ফুরফুরায় কি একটা আলাউদ্দিন, মুফতি আলাউদ্দিন নামে কে আছে, আচ্ছা। তো তার সঙ্গে আলোচনা করলাম। তো আলোচনা করে তিনিও কিছুক্ষণ আলোচনা করে উনি বললেন যে পরবর্তী সময়তে আবার আলোচনা মানে করবেন, মানে উনি ব্যস্ত আছেন। আচ্ছা। তো আমি জানতে চাচ্ছি মানে আপনাকে আর কেউ নাম্বার দিয়েছে কিনা, মানে আর কোনো নাম্বার যদি থাকে, মানে আমি সরাসরি এখন বসেছি একটা একটা করে সাইজ করব, দেখি কে কে আছে। ফোন তো আসলে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমি পড়ে গেছি রাহুল ভাই, জি, যে আমাকে ফোন করে মানে ধরে নেন মিনিটে 30টা ফোন আসছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কার ফোন কাটবো, কার ফোন ধরবো, এবং ফোন ধরেই প্রথমেই আমার মায়ের কাছে চলে যাচ্ছে, আমার বোনের কাছে ঘুরে আসছে। আচ্ছা আচ্ছা এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে আমি আছি এখন। তাতে করে আমি ফোন রিসিভ করার মতো মানসিকতার মধ্যে আর নেই। আপনার সঙ্গে যেটা কথা হচ্ছে এটা পার্সোনাল ভাবে রেখেছি। আচ্ছা আচ্ছা ওই জন্য আমি আর ফোন টোটালি রিসিভই করছি। আচ্ছা আচ্ছা না, ফুরফুরাপন্থীরা তো দেখছি একের পর এক বেটারা ভিডিও করে যায়, আপনার বিরুদ্ধে ভিডিও করে যায়। মানে আচ্ছা, ওই জন্য মানে ওদের বড় হুজুর ছোট হুজুর কে কে আছে তো একটু আলোচনা করুক, আগে আলোচনা আমাদের সঙ্গে করুক। এত যখন একদিন মোনাজারা ডেট করে দেবো কি? হ্যাঁ, ওদেরকে বলেন যে আপনার যে কথার উপরে অভিযোগ এসছে যে আল্লাহ নবী ওই যে ইসে এসেছিল, ওদের ফুরফুরাতে এসেছিল। আচ্ছা ঠিক আছে, যে ফুরফুরাতে এসেছিল এর প্রমাণ কি, একটু ভিডিও ক্যামেরা দেখাতে একটু। আচ্ছা, এটা তুমি দাবি করলে হবে নাকি? আমি তো দেখেছি ফুরফুরাতে কুকুরও ঘুরে বেড়ায়। জি 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 আচ্ছা ঠিক, এখন লাইভ আছেন? হ্যাঁ এখন আমি লাইভে আছি। আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে লাইভটাকে মিউট করছি, আপনি কিছু বলতে। থেকে তাহলে ফোন রিসিভ করাটা শুরু করে দিই। আপনি ফোন রিসিভ করে কিছু করতে হবে না, আপনাকে ফোন করবে, আপনি সঙ্গে সঙ্গে আমাকে কল ট্রান্সফার করে দেন, আমাকে কল ট্রান্সফার করে দেন, কে কে ফোন করছে দেখে নিচ্ছি। ঠিক আছে, ইনশাআল্লাহ। যে ফোন করুক না কেন কল ট্রান্সফার করে দেন, যদি বিতর্ক করার যদি সব জায়গা থেকে ওদের। ইনশাআল্লাহ। জি জি ঠিক আছে ভাই, ঠিক আছে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আমাদের একজন বক্তা, আমাদের ভাই মুমতাজুল ইসলাম। উনি ফুরফুরার উপরে কিছু কথা বলেছে, এই নিয়ে ফুরফুরা থেকে মানে ঘন্টার পর ঘন্টা মানে ভিডিও করছে, ফেসবুকে আপলোড দিচ্ছে, আবার তাকে ফোন করে এত পরিমাণে ফোন করছে, ওর নাম্বারটাকে দিয়ে ভক্তদেরকে দিয়ে ডিস্টার্ব করে দিচ্ছে। তো উনি তার জন্য তার নাম্বারটাকেও মানে অফ রেখেছিলেন। তো যাই হোক,
আমাদেরকে আবার যদি খেপিয়ে দেয় ভাই, আমরা কিন্তু আবার ভালো পারি। ফুরফুরা টুরফুরা এটা ৫-৭ বছর আগে ওদের সঙ্গে ফোনে আলোচনা অনেকগুলো হয়ে গেছে। তো দেখি ফুরফুরা গুলো একটা, একটা করে দেখি। আমার কাছে অনেক ফুরফুরা নাম্বারও আছে। আমি ফুরফুরা শরীফে যখন গিয়েছিলাম। আচ্ছা। ফুরফুরা। তো দর্শক মণ্ডলী এই হলো। তবে আমি যখন তখন এনি টাইম লাইভে চলে আসতে পারি। এনি টাইমে লাইভে চলে আসতে পারি। নোটিফিকেশন মানে আপনার কাছে যাবে। আপনারা তখন যুক্ত হতে পারবেন যেকোনো সময়। কেননা এরা খুব বাড়াবাড়ি করছে। এই সপ্তাহ থেকে ১ সপ্তাহ থেকে এমন ভাব করছে যে কি না কি। নবীজিকে নূরের তৈরি, মাটির তৈরি, এ হাবি-জাবি। বেটা যদি কাফের ফতোয়া দিতে হয় ওই সাইফুদ্দিন কুরাইশিকে কাফের দিতে হবে। কাফের ফতোয়া দিতে হবে। কেননা উনি উনার বইয়ে এই কথা লিখে গেছেন। উনি কি চেঞ্জ করে গেছেন ওটা আমাদেরকে কানে, কানে এসে বলে যায়নি। তোমাদের বৈঠকে কি হয়েছে? নবীজি নূরের তৈরি, জাবের বিন আব্দুল্লাহর হাদিস জাল। আবার চিটিংবাজি করে বলছে আলাউদ্দিন কি নাম যেন? মুফতি আলাউদ্দিনও বলছে ওটা নাকি যঈফ হাদিস। আবার যখন ধরা হয়েছে যে যঈফ হাদিস কি আকীদার ক্ষেত্রে দেওয়া যায়? মানে এগুলোই চিটিংবাজি। তো দর্শক মণ্ডলী যাই হোক যখন তখন লাইভে চলে আসতে পারি, অ্যালার্ট থাকবেন।